যে 3 জনকে শনাক্ত করা হয়েছে, একজন সম্ভবত 75 বছর বয়সী, আরেকজন পারভিন 55 বছর বয়সী, আরেকজন 14 বছর বয়সী। কাজে এই 3 জনের যে হিস্ট্রিটা আমরা দেখেছি, এরা কোনো বিদেশ থেকে আসেনি। এরা বোধহয় কোনো একটা হসপিটালে তারা ঢাকাতে ছিল এবং সেখানে ক্রস ইনফেকশনের শিকার হয়ে তারা এখানে এসেছে। এই হিস্ট্রিটা আমরা নিতে পেরেছি। চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরে আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে, যে তাদের সেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তাদেরকে চেক আপ করতে হবে, আইদার সে কোনো করোনাতে আক্রান্ত হয়েছে। RT-PCR, যেটা আমরা স্পেশালাইজড ইনভেস্টিগেশন ফর কোভিড-19, এই টেস্টটা এই চার জায়গায় হবে। আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সব জায়গায় হবে। এবং আমাদেরও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় আমরা যে মেমোন্টো হসপিটাল, যেটা ডেঙ্গুর জন্য আমরা ডেডিকেটেড করেছিলাম, সেটাকেও আমরা কোভিড-19-এর জন্য ডেডিকেটেড করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের PS সাহেবের সাথে কথা বলেছি এবং সেখানে স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম বিভাগকে বলা হয়েছে যে কোনো জায়গা থেকে উপজেলা লেভেলে যে কোনো ডাক্তারকে এনে এখানে যাতে পোস্টিং দেওয়া হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা সার্ভিস সেন্টার আমরা খুলব, যাতে করে সবসময় সেখানে টেলিফোন করলে তাতে করে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা দিতে পারি। মন্ত্রণালয় থেকে অনতিবিলম্বে হয়তো 2-4 দিনের মধ্যে আমাদের যেসব ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি আছে আইসিইউতে, সেগুলা আশা করি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এছাড়া অন্যান্য যে সমস্যা, সেগুলো আসলে অনতিবিলম্বে ঠিক হয়ে যাবে। তাই আমরা আমাদের দিক থেকে, যেমন কোভিড পেশেন্টদের আসলে ক্রাইসিস মোমেন্টের মূল প্রয়োজনটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই। সেক্ষেত্রে চট্টগ্রাম জেলা হাসপাতাল অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ, যেটা বিগত কোভিড-19-এ আমাদেরকে অনেক ধরনের ক্রাইসিস মোকাবেলা করতে হয়েছিল। এই মুহূর্তে সে ধরনের কোনো সমস্যা আমাদের নেই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এটা নিয়ে অলরেডি কথা হয়েছে। আমরা যেগুলো বিভিন্ন উপজেলাতে আছে, উপজেলা থেকে আমরা এখানে বিভাগীয় পরিচালকের মাধ্যমে আমরা অলরেডি ডিমান্ড দিয়েছি। এই যে ওই যেগুলো টেকনিশিয়ান, ওরা কিন্তু অলরেডি চলে আসবে এই শনিবার রোববারের মধ্যে, ইনশাল্লাহ এগুলো সব চলে আসবে। আর যেটা আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে যে ডেডিকেটেড যে ডেঙ্গু কোভিড ওয়ার্ডটা আছে, ওখানে 10 বেডের আইসিইউ, এটা ফুল ফ্লেজেড। এখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে, এখানে হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে, অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, এবং প্রত্যেকটা যে অক্সিজেন লাইনের যে সেন্ট্রাল অক্সিজেনের পোর্টগুলো আছে, পোর্টগুলো সব চেক করা হয়েছে। এই ঈদের মধ্যেই চেক করা হয়েছে এগুলো। এবং আমাদের কিন্তু এই প্রক্রিয়া চলতেছে কিন্তু ঈদের আগের দিন থেকে। ঈদের আগের দিন কিন্তু আমরা মিটিং করেছি উপদেষ্টা ম্যাডামের সাথে, তারপরে ঈদের পরের দিনে করেছি, গতকাল রাত্রে করেছি, এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলে আসতেছে। আর এখানে আমাদের যে ওয়ার্ডটা আছে, এখানে 50টা রোগী রাখা যাবে, প্লাস 10 বেডের যে আইসিইউতে রাখা যাবে। আর এখানে এইচডিইউ আছে, প্রায় 10 বেডের এইচডিইউ আছে। কোভিড ভ্যাকসিন সরকারের পক্ষ থেকে আমাদেরকে যথেষ্ট সাপ্লাই দেওয়া হয়েছে। আমরা গত লাস্ট চালানে আমরা 79,120 জনের মতো আমরা পেয়েছি ভ্যাকসিন, ফাইজার ভ্যাকসিন পেয়েছি। আমরা প্রত্যেকটি উপজেলায় ভ্যাকসিনগুলো আমরা 500 করে আমরা পাঠিয়ে দিয়েছি। 15 উপজেলার মধ্যে আমরা চট্টগ্রাম ডিস্ট্রিক্টে, এবং সিটি কর্পোরেশনকে আমরা সাপ্লাই করব। এবং যারা বলা হয়েছে, যেহেতু বিগত 1 বছর সময়ে কেউ ভ্যাকসিন নেয় নাই, অনেকে নিয়েছে, বুস্টার ডোজ অনেকে নিয়েছে, কিন্তু যারা নেয় নাই, অনেকে একটা গাইডলাইন বলা হয়েছে, যারা 1 বছরের ভিতরে ভ্যাকসিন নেয় নাই বা 6 মাসের মধ্যে ভ্যাকসিন নেয় নাই, একটা ডোজ বুস্টার যদি নিয়ে ফেললে ভালো হবে, কোনো ক্ষতি হবে না। এবং ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট অথবা যারা প্রেগন্যান্ট লেডি আছে, ওদেরকে প্রতি প্রেগন্যান্সির সময় ভ্যাকসিন নেওয়ার জন্য বলা হয়েছে। যাদের বয়স 65-60-এর উপরে, তারা যদি দীর্ঘ বা 5-6 মাসের ভিতরে ভ্যাকসিন পায়নি, 1 বছরের ভিতরে, তারা আরেকবার বুস্টার ডোজ নিলে কোনো সমস্যা নাই। এটা আর যারা কোমরবিডিটি নিয়ে ভুগে আছে, অর্থাৎ অনেকগুলো সমস্যা নিয়ে নানা রোগে আক্রান্ত, তারা নিলে ভালো। সুতরাং আর স্বাস্থ্যকর্মী ফ্রন্টলাইন ফাইটার, আপনাদের নেওয়া উচিত, সাংবাদিকদেরও, কারণ তারা আপনার জনসম্মুখে যায়। সেই হিসাবে তাদেরকে অগ্রাধিকার দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র চিটাং শহর নয়, আমার 11টি জেলায় প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্স, প্রতিটি জেলা হাসপাতালে যাতে পর্যাপ্ত ওয়েল ইকুইপ থাকে, সেই ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নিয়েছি।